বন্ধুরা এই মেয়েটি দৌড়ে একটি জঙ্গলে আসে, তারপর দা দিয়ে কুপিয়ে বাঁশ কেটে নেয়, কারণ এই বাঁশ দিয়ে দোলনা তৈরি করবে। এরপর বাঁশগুলো টেনে বাড়িতে নিয়ে যায় এবং দা দিয়ে বাঁশগুলো দুভাগ করে নেয়, তারপর বাঁশের ভেতর পালিশ করে নেয়। এভাবে বাঁশগুলো অনেক টুকরো করে নেয় এবং সেগুলো নিয়ে চলে যায়। এরপর একটি বাঁশের উপর মাপ করে দাগ দেয় এবং বাটাল দিয়ে কেটে ছিদ্র করে নেয়। এভাবে বাঁশের উপর অনেকগুলো ছিদ্র করে নেয়। ছিদ্র করা হলে বাঁশগুলো একটির সাথে আরেকটি লাগিয়ে বসার বেঞ্চ তৈরি করে নেয়। বেঞ্চ তৈরি করা হলে তার উপর বাতা দিয়ে আটকে দেয় এবং মেয়েটি বেঞ্চের উপর উঠে দেখে ঠিক আছে কিনা। বন্ধুরা তোমরা যদি এই ফটো সুন্দর মনে করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। পরের দিন একটি বাঁশ মাপ করে আড়ি দিয়ে কেটে নেয় এবং বাঁশটি সুন্দর করে ছেঁচে নেয়। এরপর বাঁশগুলো নদীর পানিতে পরিষ্কার করে নেয়। পরিষ্কার করা হলে সেগুলো নিয়ে চলে যায়। তারপর একটি রড আগুনে হিট দিয়ে নেয় এবং গরম রড দিয়ে বাঁশ ছিদ্র করে নেয়। ছিদ্র করা হলে বাঁশগুলো কাঠি দিয়ে আটকে দেয়। এভাবে বাঁশ দিয়ে সুন্দর করে দোলনার স্ট্যান্ড তৈরি করে নেয়। পরের দিন সকালে একটি মেশিন দিয়ে বাঁশগুলো ভালো মতো আটকে দেয়। এরপর দোলনার নিচের স্ট্যান্ড তৈরি করে নেয় এবং লাফিয়ে দেখে নেয় ঠিক আছে কিনা। তারপর দোলনার বেঞ্চটি নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে আটকে দেয়। এরপর কিছু বাঁশ কেটে দুভাগ করে নেয় এবং বাঁশগুলো দিয়ে দোলনার উপরে ছাদ বানিয়ে নেয়। তারপর কিছু মোমবাতি ঝুলিয়ে রাখে এবং মেয়েটি দোলনায় বসে বই পড়তে থাকে। এরপর মেয়েটি দোলনাতেই ঘুমিয়ে যায়।